মানে মানুষের কখন কি ধরনের বিপদ আসে বলাটা খুবই মুশকিল। আমি আজকে এমন বিপদে পড়েছি, মানে কি বলবো তোমাদের। এখানে বাসন এখনও পড়ে আছে, ধুতে গিয়ে দেখি কল থেকে জলই পড়ছে না। অনেক জল দেওয়ার পরেও জল উঠছে না, কল থেকে জল শেষ এখানে। তো আমাদের বাড়ির পিছনে একটি সরকারি কল আছে, আমি সেখান থেকেই মানে জল নিব ভাবছি। তো গিয়ে দেখি যে অনেক অনেক নোংরা হয়ে আছে। আর কলের কি অবস্থা, মানে এটা আমি প্লাস্টিক দিয়ে মুখটা বেঁধে রেখেছি, কারণ আমরা যখন ছোটোবেলা খেলতাম না, আমাদের পাড়ায় পাড়ায় যখন এই সরকারি কলটা দেওয়া হয়েছিল, তো আমরা সবাই মিলে কি করতাম, এই সামনে মুখের দিকে কেউ হাত দিয়ে চেপে রাখতাম আর কেউ পাম্প দিতাম। তো আমি তখন একা আছি বাড়িতে, সেই জন্য কী করেছি, মুখের মধ্যে প্লাস্টিক বেঁধে দিয়েছি আর এদিকে আমি পাম্প করছি। এর ফলে কী হচ্ছে, এদিক দিয়ে জলগুলো বেরিয়ে যাচ্ছে। তো জলগুলো বের হওয়ার সাথে সাথে সব নোংরাগুলোও বের হয়ে যাচ্ছে। দেখো তোমরা, দেখো কত নোংরা কলে। আর এমন টাইমেই তোমার দাদাভাইও বাড়িতে নেই, কি বলবো, মহা বিপদে পড়েছি আজকে। দেখি কতক্ষণে পরিষ্কার জল বের হবে, তারপরে আমি সব কাজ করতে পারবো। এখনো অনেক কাজ পড়ে আছে। ওই কথায় আছে না, দাঁত থাকতে মানুষ দাঁতের মর্ম বোঝে না, ঠিক ঘটনাটা হয়েছে আমার সাথে এরকমই আজকে। তো এতদিন ধরে কলটা ছিল, আগে ইউজ করতাম, কিন্তু মাঝখানে বন্ধ করে দিয়েছিলাম, কারণ বাড়িতে আর একটা কল আছে বলে। তো তাকে অবহেলা করেছিলাম, ফেলে রেখেছিলাম, ইউজ করিনি, সেই জন্য আজকে এই অবস্থা। আর আমি তোমাদের এটাই বলতে চাইবো যে মানে জিনিস থাকতে জিনিসের কদর করতে হয়, না হলে আজকে আমার মতন অবস্থা হয়ে যাবে।